নামি। আমি এইভাবে সাহস ছাড়তে পারি না, আমাকে কিছু করতেই হবে। হে ভগবান, এবার আমি কি করব? আমার সাইকেলটা হাওয়ায় আটকে আছে, এবার আমি কি করে নামাই একে? হ্যাঁ, আরে ইয়ার, আরে আরে সাইকেলটা আমার হাতেই আসছে না, তাহলে আমি একে কি করে নামাই? হ্যাঁ, একটা কাজ করি, বালবীরকে ডাকি। বালবীর, বালবীর! কি হয়েছে মানব? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, আরে তোমার সাইকেলটা হাওয়া থেকে টাঙিয়ে দিয়েছে। জানি না বালবীর, আমি আমার সাইকেল চালাচ্ছিলাম আর এটা হঠাৎই হাওয়ায় উঠতে লাগলো, আর যখন আমি দেখলাম তখন ওটা হাওয়ায় আটকে ছিল। এটা কি করে হতে পারে? আর এই কাজটা কেউ জাদুদণ্ড ছাড়া করতেও পারে না। বাচ্চাদেরকে বিরক্ত করার জন্য কোনো অসৎ শক্তিই করেছে এটা। কিন্তু কে? প্লিজ বালবীর, তুমি কিছু তাড়াতাড়ি করো, নাহলে আমি সাইকেলটা ছেড়ে যাব। বালবীর! ঠিক আছে মানব, আমি কিছু একটা করছি। জল পেলে যেমন ফুল হাসে, তেমনই মানবের সাইকেল যেন নিচে নেমে আসে। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ মানব, এবার তাড়াতাড়ি যাও আর নিজের রেস সম্পূর্ণ করো। হ্যাঁ হ্যাঁ। মানব এইভাবে হাওয়াতে কি করে চলে গেল? নিশ্চয় কিছু না কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু জাদু শক্তি ছাড়া এটা কিভাবে সম্ভব হতে পারে? কারণ ভয়ঙ্কর পরি তো সর্বদা কয়েদখানায় বন্দি আছে। হ্যাঁ, একটা কাজ করি, আমি চঞ্চল পরীকে ডাকি, যদি উনি কিছু জেনে থাকেন। জেদি, আমার কথা তো শোনো। আমি যা করেছি সেটা আমাদের ভালোর জন্যই করেছি। ভালো? তবার বিশ্বাস জয় করা খুব দরকার ছিল। ওকে এটা বোঝাতেই হতো যে আমি ওর সাথে আছি। তবেই তো কাল পৃথিবীলোকে যাবে আর ওখানে গিয়ে ভয়ঙ্কর পরীর ওই দণ্ড এখানে নিয়ে আসবে। রাগী পরি এতে আমাদের কোনো ভালো হবে না, কারণ যদি দণ্ড ও পায় তাহলে শক্তিশালীও ওই হবে। শক্তিশালী তো তখনই হবে যখন ও দণ্ড পাবে। তাই জন্যই তো আমি ওকে বললাম যে কাল সকালে পৃথিবীলোকে যেতে। কারণ ওর পৃথিবীলোকে যাওয়ার আগে আমরা পৃথিবীলোকে যাব আর গিয়ে ভয়ঙ্কর পরীর দণ্ড খুঁজে এখানে নিয়ে আসবো। বাহ রাগী পরি বাহ, কিভাবে বোকা বানালে তুমি ওই গাধা তবাটাকে। বোকা? হ্যাঁ। গাধা? হ্যাঁ। মাথা মোটা? মনে হয়েছিল আমার যে আছে কিছু গন্ডগোল যখন বলেছিলে তুমি আমার সাথে ভালোবেসে কথা, রাগী পরি। কারণ ঝরতে পারে না মধু কখনোই বিষ ওগ্রানো মুখ থেকে। তবা এই! এবার পাবে শাস্তি এর জন্য তুমি। চলে গেল পৃথিবীলোকে। এবারও আমাদের আগে দণ্ড খুঁজে পেয়ে যাবে না। এসে পৃথিবী লোকে ভাঙলো হাড় আমার। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই যায় বদলে, শুধু আমার ফাটা কপাল ছাড়া। উফ, লাগছে খুব গরম এখানে। হিমক্রিম! চলো নিয়ে নি আমি হিমক্রিম এর থেকে। এমনিতেও জানতে পারবে না এ যে কে নিল হিমক্রিম এর থেকে, কারণ যায় না তো আমায় দেখা। হিমক্রিম! এই
হিমক্রিম, এই হিমক্রিম, এই শীতল, দেখছে এমন ভাবে যেন দেখতে পাচ্ছে ও আমাকে। এই পুর পুর, এই ওইদিকে দেখ। চুরি করছিস? দাঁড়া, এখনই মজা দেখাচ্ছি। এই, চল যা এখান থেকে। এরা দেখতে পেল কি করে আমাকে? মনে হচ্ছে আমার যে পরি ভয়ঙ্করের চলে যাবার পর চলে গেছে ওনার দেওয়া সুরক্ষা কবচ। আর তাই দেখতে পাচ্ছে আমাকে সবাই। এবার করব কি, আমি করব কি? পাগল পাগল, চল চল। মনে হচ্ছে আমার হাসছে এই মেয়েরা আমার ওপর, এই আমার রূপ দেখে। বদলাতে হবে সবার আগে আমাকে, আমার এই রূপ বদলাতে হবে। হ্যাঁ, এই, এই পোশাক তো মেয়েদের। আরে আহা, আরে বাহ, সব বাচ্চা আমার থেকে এগিয়ে গেছে, আমাকে সাইকেল আরো জোরে চালাতে হবে। এটা কি করে হতে পারে বালবীর? ভয়ঙ্কর পরীকে কয়েদখানায় বন্দি করার পর বাকি পরীরা এই পৃথিবীলোকে ভ্রমণ করেছিল আর সন্ধান করে দেখেছিল যে আদৌ এরকম কোনো শক্তি আছে কি যা পৃথিবীলোকে শিশুদের সমস্যায় ফেলতে পারে। কিন্তু আমরা তো এরকম কোনো অশুভ শক্তি দেখতে পাইনি বালবীর। কিন্তু অসৎ শক্তি এখনো এখানে আছে চঞ্চল পরি। যদি বাতাসে কোনো অশুভ শক্তি থেকে থাকে, তার অশুভ ছায়া থাকে, তাহলে আমি সেই ব্যাপারটা জানতে পারি বালবীর। কিভাবে চঞ্চল পরি? আমি এই বাতাসকে মুঠোর মধ্যে বন্দি করে নেব বালবীর। এমনিতে বাতাসের কোনো রং হয় না, কিন্তু যদি এই বাতাসে কোনো অশুভ শক্তির ছায়া থাকে, তাহলে আবার হাতের রংটা কালো হয়ে যাবে। এখন এটা প্রমাণিত হয়ে গেছে যে পৃথিবীতে কোনো না কোনো অসৎ শক্তি এখনো আছে, যেটা বাচ্চাদেরকে এখনো বিরক্ত করছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। ও ভাই, কি আরাম করে দাঁড়িয়ে খাচ্ছ? আমি সব কাজ আরাম করেই করি। আর বাই দ্য ওয়ে, তোমাদের কাছে বার্গার, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস কিছু আছে? এটা রেস, বুঝলে, রেস। হ্যাঁ জানি আমি এটা রেস। একটা কাজ করো, আর একটা জলের বোতল দাও। যখন সব ছেলেরা আগে এগিয়ে যাবে না, তখন বুঝতে পারবে তুমি। সবাই যখন পেছনে থেকে যাবে না, তখন বুঝতে পারবে তুমি। কি? শোনো ঢাকনা খুলে রাখবে, আরো বাচ্চারা আসছে। যাচ্ছি। আর হ্যাঁ, প্রাইজ ডিস্ট্রিবিউশনে কংগ্রেটস করতে আসবে। কি? কি নয়, কংগ্রেটস। বিশ্বাসই হচ্ছে না, তৃতীয় এবং শেষ অর্থাৎ গোল্ডেন পয়েন্ট ক্রস করা সবচেয়ে প্রথম ছেলেটার নাম হলো মন্টু। ইয়েস। এই মন্টু সবার আগে কি করে চলে এলো? মনে হচ্ছে নিশ্চয়ই আবার কোনো চিটিং করছে। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে অমিত, তৃতীয়তে বিশাল, চতুর্থতে রাকেশ, আর পঞ্চম নম্বরে আছে সুরাজ। এই মানব কোথায়? হে ভগবান, এই মানবের কিছু হয়নি তো? আর গোল্ডেন পয়েন্ট ক্রস করা সর্বশেষ প্রতিযোগী হলো মানব। ইয়েস। ইয়েস। যাই হোক, মানবের খবর তো পেলাম, তার মানে ওর কিছু হয়নি। কিন্তু এত পিছনে কি করে রয়ে গেল? আর এখন শুরু হচ্ছে এই সাইকেল রেসের রোমাঞ্চকর অধ্যায়। ফিনিশিং পয়েন্ট আর বেশি দূরে নেই, আর সব প্রতিযোগী একে অপরের খুব কাছে আছে, শুধু মানব ছাড়া। মেহের, মানব লাস্ট আর মন্টু ওয়াজ ফার্স্ট। কোনো ব্যাপার নয় কুশল, কিছুক্ষণ আগে মন্টু লাস্ট ছিল আর মানব ফার্স্ট। যদি মন্টু ফার্স্ট আসতে পারে, তাহলে মানবও ওকে পিছনে ফেলে ফার্স্ট হতে পারে। আর মনে রাখিস, রেস এখনো শেষ হয়নি। যখন ফেলেছে ওই কুণ্ড আমাকে এখানে, তাহলে আছে পরিভয়ঙ্করের জাদুদণ্ড এখানে কোথাও আশেপাশে। পোশাকটা বদলে ফেলেছি এখন আমি, ব্যাস এবার ধরবো আমি ওকে, যে করছে জাদু পরিভয়ঙ্করের শক্তিশালী জাদুদণ্ড দিয়ে। হ্যাঁ, কিন্তু আছে কোথায় সেই জাদুদণ্ড? আরে ফেলে দিল কে আমাকে আবার নিচে? কিছুতেই নিষ্কৃতি পাবো না আমি এইভাবে নিজের পড়ে যাওয়া থেকে। কে রে সে? আরে চলছে কিভাবে এই বাহন রূপী খেলনা নিজে নিজে?
উল্টো ভাবে দাঁড়িয়ে। হ্যাঁ? কিন্তু কি করে ওই যন্ত্রের সাহায্যে ঘোরাচ্ছে এই খেলনাটাকে এদিক ওদিক? কিন্তু করতে পারে কি করে এই জাদু এই পৃথিবী লোকে? পারছি না কিছুই বুঝতে আমি। আচ্ছা এমন নয় তো, ওটা যন্ত্রই নয়, ওটা পরিভয়ঙ্কর জাদুদণ্ড। পুচকে গেছি আমি বুঝে যে লুকিয়ে রেখেছো তুমি পরিভয়ঙ্কর জাদুদণ্ড ওই যন্ত্রের মধ্যে। এক্ষুনি আমি নিচ্ছি কেড়ে তোর থেকে যন্ত্র। আরে আমি এটা কি করছি? যদি আমি ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাই তো তাহলে সবাই আমাকে সন্দেহ করবে। হ্যাঁ, এখানে আমি আরাম করি। এখানে গাছ তো আছে কিন্তু ছাওয়া নেই। একটা কাজ করি, মন্টুর জন্য চলে আসুক একটা আরামদায়ক চেয়ার আর একটা বড় ছাতা। বাহ, আরে মন্টু, তুই দাঁড়িয়ে কেন গেলি? আরে আর হাঁপিয়েও গেছিলাম আর খিদেও পেয়েছিল, তাই ভাবলাম একটু আরাম করে নি আর খেয়ে নি। মনে হয় তুমি খরগোশ আর কচ্ছপের গল্পটা শোনোনি, যেখানে খরগোশ কচ্ছপকে দুর্বল ভেবে আরাম করতে বসে পড়ে আর কচ্ছপ আস্তে আস্তে এগিয়ে গিয়ে রেস জিতে যায়। তোর কথার মানে আমি খরগোশ? খরগোশ নয়, পেঁচা। কিন্তু আমরা পেঁচা নয়। চল। না আমি খরগোশ আর না আমি পেঁচা, আমি মন্টু, যে সব সময় নতুন গল্প লেখে। আর এই খরগোশ আর কচ্ছপের গল্পটা আমি উল্টে দেব আর সবাইকে এইটাই দেখাবো যে খরগোশ আরামও করে আর রেসও জিতে যায়। আরে মানব এখানে এলো কি করে? মানবকে তো আমি ওইখানে হাওয়ায় আটকে রেখেছিলাম। নিশ্চয়ই ওকে বালবীর সাহায্য করেছে, ওই জন্যই ও এখানে এসছে। কোনো ব্যাপার নয় মানব, হাওয়াতে ওড়ার থেকে তো তুই বেঁচে গেলি, কিন্তু গর্ত থেকে বাঁচতে পারবি না। এক্ষুনি তোকে আমি গর্তে ফেলছি, তারপর দেখবো তুই এই গর্ত থেকে বেরিয়ে এই রেসটা কি করে জিততে পারিস। হয়ে যাক মানবের রাস্তা একটা বড় আর গভীর গর্ত। ওকে মানব, বাই। আবার দেখা হবে সাইকেল রেস জেতার পর। আরে এত বড় গর্ত রাস্তা মাঝখানে কি করে চলে এলো? যদি আমি সাইকেল না চালাই তাহলে আমি গর্তের মধ্যে পড়ে যাবো। কি করবো?